জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। শোবার ঘরে ঠাকুর থাকলে এই নিয়মগুলো মেনে চলতে হবে। ঠাকুর যেখানে রাখবেন সেই জায়গাটা যেন উত্তর অথবা পূর্ব দিকে হয় অথবা ঈশান কোণে হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। অনেকেই সিঁড়ির ল্যান্ডিং এ ঠাকুর রাখেন, সেটা কিন্তু মোটেই গৃহের পক্ষে, বাস্তুর পক্ষে খুবই অমঙ্গলজনক। সিঁড়ির নিচে অনেকে ঠাকুর ঘর করেছেন, সেটাও খুবই অমঙ্গল গৃহের জন্য। ঠাকুর ঘর যদি আলাদা না করা যায়, সবার পক্ষে মোটেই সম্ভব নয় ঠাকুর ঘর আলাদা করার, কিন্তু যদি শোবার ঘরেই ঠাকুর থাকে তাহলে উত্তর দিক অথবা পূর্ব দিকে ঠাকুর রাখুন। ঠাকুর সরাসরি মেঝেতে বসিয়ে রাখতে নেই, একটা চৌকির ওপরে, অথবা যদি চৌকি নাও থাকে, আমার অনেক মায়েরাই আছেন যারা ভাড়া বাড়িতে বাস করেন, তাদের পক্ষে সম্ভব নয় সিংহাসনের ব্যবস্থা করা বা কোনো চৌকির ব্যবস্থা করা। তারা অন্তত পক্ষে 4টে ইট পাতবেন মেঝেতে, আর ওই ইটের উপরে একটা লাল শালু কাপড় অথবা হলুদ রঙের শালু কাপড় পেতে তার উপরে ঠাকুর বসিয়ে রাখুন। ঠাকুর সরাসরি মেঝেতে বসিয়ে রাখতে নেই। দেখুন, শোবার ঘরে যদি ঠাকুর থাকে তাহলে ঠাকুরের জন্য যেখানটায় ঠাকুর রেখেছেন সেখানে একটা পর্দার ব্যবস্থা করতে হয়, আর ওই পর্দাটা অন্তত পক্ষে সপ্তাহে একদিন কাচার ব্যবস্থা করতে হয়। যখন আপনারা পুজো অর্চনা করবেন, সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত পর্দা খুলে রাখবেন, 12টার পর আবার পর্দা দিয়ে রাখবেন। আবার সন্ধ্যার সময় সন্ধ্যা দেখানো হয়ে যাবে, 1 ঘন্টা 2 ঘন্টা আপনারা পর্দা খুলে রাখুন, বা আপনারা রাত্রি 12টা পর্যন্ত পর্দা খুলে রাখুন। 12টার পর বা রাত্রি 10টার পর যখন আপনারা ঘুমাতে যাবেন তখন পর্দাটা দিয়ে দেবেন, তারপর ঘুমাতে যাবেন। ঠাকুর ঘরে মানে শোবার ঘরে যে ঠাকুর আপনারা রেখেছেন, ওই স্থানটা যেখানটায় রেখেছেন ওই স্থানটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর ঠাকুর ঘরে অন্তত পক্ষে, আমার অনেক মায়েরাই বলেছেন যে আমার ঠাকুর ঘরে, আমি তো ভাড়া বাড়িতে বাস করি, আমার শঙ্খ নেই, অনেকে বলেছেন আমার ঘন্টা নেই, আমি এগুলো বেকার ভাড়া বাড়িতে আছি, আমি এগুলো ব্যবস্থা করতে পারিনি, তাহলে কি আমার অমঙ্গল হবে? দেখুন, ঠাকুর ঘরে এই 4টি জিনিস অবশ্যই রাখতেই হবে। প্রথম জিনিসটাই হলো ঠাকুরের শঙ্খ। শঙ্খ অবশ্যই রাখতে হবে। শঙ্খধ্বনি না করলে আমাদের এই হিন্দু শাস্ত্র মতে, আমাদের এই সনাতন ধর্মীয়দের প্রত্যেকের বাড়িতে যে যেখানে যে অবস্থাতেই থাকুক একটি শঙ্খ অবশ্যই রাখতে হবে। এটা হচ্ছে প্রথম জিনিস। এবার আপনাদেরকে রাখতে হবে একটি ঘন্টা, প্রদীপ, ঠাকুরের জন্য জল বাতাসা দেবার জন্য একটি থালা, একটি গ্লাস। এই জিনিস আপনাদেরকে বাড়িতে রাখতেই হবে, যেখানে ঠাকুর রেখেছেন সেখানে রাখতেই হবে। ওই 4টে জিনিস রাখলেই হবে, তাহলেই পুজো অর্চনা করা যাবে ভালোভাবে এবং তাতেই সার্থকতা আসবে। তারপর তো নিত্য পুজো করার জন্য ভোগ প্রসাদ আছে, আপনার শঙ্খধ্বনি করতে হবে, ধূপ দেখাতে হবে, প্রদীপ প্রজ্বলিত করতে হবে, এটুকু করলেই হবে। আপনি প্রসাদে, অনেক মায়েরাই আমাকে বলেছেন যে প্রসাদ কি প্রতিদিন ফল বা মিষ্টি ভোগ দিতে হয়? দেখুন, এরকম কিন্তু কথা নেই। আপনি নকুল দানা দিতে পারেন, বাতাসা দিতে পারেন। যেদিন কিছুই থাকবে না সেদিন একটি তুলসী পাতা ঠাকুরের রেকাবে রাখুন, একটু জল রাখুন গ্লাসে, তাহলেই ভগবান সন্তুষ্ট হবেন। কিন্তু আপনাকে নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, বিশ্বাসের সঙ্গে ভগবানকে স্মরণ করতে হবে। যেখানে ঠাকুর রাখুন না কেন সেই স্থানে আপনাকে অন্তত 10টা মিনিট
সময় দিতে হবে। এবার আপনাদেরকে বলি, এই যে পুজো অর্চনা করার সময় আমরা জামা কাপড় যেগুলো পরি ঠাকুর পুজো করব বলে, এই জামা কাপড়গুলো বিছানায় রাখতে নেই। ঠাকুর পুজো করবেন যে কাপড়টা পরে বা যে জামাটা পরে, সেটা কখনোই কিন্তু বিছানায় রাখবেন না। আর ঠাকুর ঘরে, যেহেতু শোবার ঘরেই ঠাকুর রেখেছেন, বা ঠাকুর ঘরেও কখনো হাওয়াই চপ্পল পরে অনেকে ঢুকে যায়, হাওয়াই চপ্পল পরে খাটের নিচে চপ্পলটা খুলে রেখে বিছানায় ওঠে, এটাও কিন্তু করা উচিত নয়। যেখানে ঠাকুর আছে যে ঘরে, সেই ঘরে কিন্তু জুতো পরে কখনোই প্রবেশ করতে নেই। অনেকেই আছেন যাদের বিছানার নিচে মানে খাটের নিচে একটা পাপোশ রাখা থাকে, কিন্তু যদি সেই ঘরে ঠাকুর থাকে সেই ঘরে কিন্তু পাপোশও রাখা যায় না, খুবই অমঙ্গল। যেই ঘরে ঠাকুর থাকবে সেখানে ঝাঁটাও রাখা যায় না। যদিও আপনারা ভাড়া বাড়িতে বাস করছেন বা আপনাদের ঘরের অভাব আছে, কিন্তু ঝাঁটা একটু বাইরেই রেখে দিন, ওই ঘরে ঝাঁটাটাকে অন্তত রাখবেন না, জুতো ঝাঁটা এগুলো রাখবেন না। অনেক সময় বাসি জামা কাপড় ছেড়ে ওই ঘরেই জড়ো করে রেখে দেওয়া হয়, যে পরে একটু ধোয়াধুয়ি করব, কিন্তু সেটাও করা উচিত নয়। আপনারা জামা কাপড় বাথরুমে ছেড়ে রাখুন, সেটা আলাদা জিনিস, কিন্তু যেই ঘরে ঠাকুর আছে সেই ঘরে বাসি জামা কাপড় ছেড়ে রাখলেন, সেটা কিন্তু খুবই অন্যায় কাজ, অপরাধ ভীষণভাবে। ঠাকুরের কৃপা থেকে বঞ্চিত হবেন আপনারা। তো এই বিষয়গুলো একটু মেনে চলতে পারলে খুব ভালো হয়। তারপর যেখানে ধরুন ঠাকুর আছে যে ঘরে, শোবার ঘরে, সেইখানে সেই বিছানায় বসে খাবার খাওয়া উচিত নয়। আপনারা মেঝেতে বসে খেতে পারেন, যেহেতু একটা ঘর, করার কিছু নেই, মেঝেতে বসে খাবার খাবেন, আর খাবার খাবার পর ভালো করে মোছামুছি করে নেবেন, এঁঠো বাসনটা জমিয়ে রেখে দেবেন না, কিন্তু বিছানায় বসে ভুলেও খাবার খাবেন না। বিছানায় বসে টিভি দেখা, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস, খারাপ কাজ, মানে শরীরের পক্ষেও খুব ক্ষতিকর। এগুলো একটু মেনে চলতে পারলে ভালো হয়। আর যেখানে ঠাকুর আছে, যে ঘরে ঠাকুর আছে, সেই ঘরে অতিরিক্ত বেশি চিৎকার চেঁচামেচি করা বা ধরুন অতিরিক্ত জোরে জোরে টিভি চালানো, এগুলো কিন্তু খুবই মানে গৃহের পক্ষে অমঙ্গল নিয়ে আসে। তারপর অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা থাকলে, ছেলে মেয়েরা বল খেলছে ঘরের মধ্যেই, বিছানার মধ্যে বা ওইখানেই বল খেলছে, খেলতে খেলতে বলটা হয়তো ঠাকুরের কাছে চলে গেল, বা কোনো খেলনা নিয়ে খেলছে, ঠাকুরের কাছে চলে গেল, এটাও কিন্তু করা উচিত নয়। বাচ্চাদেরকে আপনারা একটু সাবধান করুন, যেন ঘরের মধ্যে না খেলাধুলাগুলো করে। বিশেষ করে যেই ঘরে ঠাকুর থাকবে সেই ঘরে এই জিনিসগুলো কিন্তু একটু মেনে চলতে হয়। এবার আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই একটি বিশেষ উপায়ের কথা বলে দিচ্ছি। যারা যেখানে যে অবস্থাতেই ঠাকুর রেখেছেন কেন, রাখুন না কেন, তারা সকলেই এই উপায়টা করতে পারবেন। এটা খুবই মানে ভালো একটি উপায়, সেটা আপনাদেরকে বলছি। দেখুন, আপনারা আপনাদের ঠাকুর ঘরে অবশ্যই যেখানে যে স্থানে ঠাকুর রেখেছেন, গৃহের মঙ্গলের জন্য, গৃহের শান্তির জন্য, আর্থিক উন্নতির জন্য এই টোটকাটা অবশ্যই করবেন। আর আপনারা যদি ভাড়া বাড়িতে আছেন, হয়তো একই বাড়িতে অনেকগুলো ফ্যামিলি ভাড়া আছেন বা বাড়িওয়ালা আছে, তাহলে সেই যে সদর দরজাটা, মেন দরজাটা তাহলে আপনার একার হলো না। আপনি কি করবেন, আপনারা কি করবেন, কিন্তু যারা নিজেরা নিজেদের বাড়িতে আছেন তারা মেন সদর দরজায় এই কাজটা করবেন, আর যারা নিজেদের বাড়িতে নেই, ভাড়া বাড়িতে আছেন, তারা তাদের যে মেন ঘরটা সেই ঘরে আপনারা করবেন, সেই ঘরের দরজায় করবেন। সেই ঘরের দরজায় করবেন কি, একটা এই যে মানে প্রতি বৃহস্পতিবার করে যদি এই কাজটা করতে পারেন খুব ভালো হয়। প্রতি বৃহস্পতিবার করে আপনারা দরজায়, দরজার একটু ছোট্ট করে একটা স্বস্তিক এঁকে দেওয়ার চেষ্টা করবেন প্রতি বৃহস্পতিবার করে। আর প্রতি বৃহস্পতিবার করে স্বস্তিকটা মুছে পরিষ্কার করে নিয়ে ওই জায়গাতেই আবার একটা স্বস্তিক এঁকে দেবেন। কিসের স্বস্তিক আঁকবেন আপনারা, মানে ঘি দিয়ে সিঁদুর গুলবেন, ঘি দিয়ে। ঘি হচ্ছে পবিত্র শুভ জিনিস, তাই ঘি দিয়ে সিঁদুর গুলে একটা স্বস্তিক ছোট্ট করে এঁকে দেবেন, তারপর পুজো অর্চনা করবেন। তাহলে আপনার এই গৃহটা, এই ঘরটা একটা আধ্যাত্মিক ভাব এনে দেবে।
দেখবেন অন্যরকম কিছু মনোভাব আসবে না, শান্তিতে বেশ ভালোভাবে পুজো অর্চনা করতে পারবেন, আর গৃহের মধ্যেও শান্তি বজায় থাকবে। তো আরেকটি উপায়ের কথা বলছি আপনাদেরকে, এই উপায়টাও আপনারা করবেন। প্রতি বৃহস্পতিবার করতে পারেন, অথবা পূর্ণিমার দিন আপনারা করতে পারেন, শুক্লপক্ষের বৃহস্পতিবারে করতে পারেন এই কাজটা। এই কাজটা হচ্ছে আপনাদেরকে নিতে হবে মানে একটু আতপ চাল। আতপ চাল এক মুঠো নেবেন, বেশি না, এক মুঠো। এক মুঠো করে, আপনার মুঠোর মধ্যে যেটা ধরবে সেই এক মুঠো চাল নেবেন। এক মুঠো চাল নিয়ে আপনারা একটা ছোট বাটিতে, মানে কাঁসার বাটিতে বা পিতলের বাটিতে বা পিতলের রেকাবে ওই চালটাকে রাখবেন। এক মুঠো চাল রাখবেন। আপনারা কিন্তু এটা পূর্ণিমা তিথিতে করতে পারেন, অথবা শুক্লপক্ষের বৃহস্পতিবারে করতে পারেন। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যদি পিরিয়ড চালু হয় তারা কিন্তু করতে পারবেন না। অসৌচ চলাকালীন এই কাজগুলো কিন্তু করা যায় না। যে কোনো অসৌচ চলাকালীনও এই কাজ করা যাবে না। এই যে বিশেষ বিশেষ টোটকাগুলোর কথা আমি বলি, এগুলো কিন্তু অসৌচ বা পিরিয়ড চলাকালীন এগুলো করতে নেই। তো আপনারা করবেন কি, ওই যে আতপ চালটা নিয়েছেন, রেকাবের ওপরে রেখেছেন, রেকাবের ওপরে রেখে একটা সিঁদুর কৌটো বা সিঁদুর পাতা, 1 টাকা কি 2 টাকা দাম সিঁদুর পাতা কিনতে পাওয়া যায়, ওই সিঁদুর পাতা ওই চালের উপরে রাখবেন। সিঁদুর পাতা চালের উপরে রাখবেন। আর রাখবেন একটা কড়ি, হলুদ রঙের একটা কড়ি চালের উপরে রাখবেন। আর 1 টাকার একটা কয়েন, অথবা রুপোর কয়েন থাকলে রুপোর কয়েন ওই চালের উপরে রাখুন। একটা হলুদের গাঁট, ছোট্ট শুকনো হলুদ কিনতে পাওয়া যায়, যে কোনো দশকর্মা দোকানে পাওয়া যায়, এমনি খোলা বাজারেও পাওয়া যায়। শুকনো হলুদ ছোট একটি গাঁট, গোটা শুকনো ছোট হলুদের একটি গাঁট আপনারা ওই রেকাবের ওপরে রাখুন। তাহলে কি কি বললাম, 1 পাতা সিঁদুর, 1 টাকার একটা কয়েন, একটা কড়ি, একটা ছোট হলুদের গাঁট আপনারা ওই চালের ওপরে এই জিনিস কটা রাখবেন। আপনারা রাখবেন এটা মা লক্ষ্মীর মানে সামনে, মানে ঠাকুর আছে আপনার, ঠাকুরের সামনে রাখার চেষ্টা করবেন, সাইডে নয়, একটু সামনে ঠাকুরের রাখার চেষ্টা করবেন। বিশেষ করে মা লক্ষ্মী নারায়ণ যদি থাকে বা মা লক্ষ্মী থাকেন, সেই মা লক্ষ্মীর সামনাসামনি একটু জায়গায় রাখার চেষ্টা করবেন। তো ওই রকম জায়গায় রেখে আপনারা যেরকম ভাবে পুজো অর্চনা করেন অবশ্যই করবেন। আর এবার ওই যেটা রাখলেন, যেটা বললাম রাখতে, ওর ওপরে 5টা দূর্বা, 5টা দূর্বা, আর একটু মানে অগুরু কিনতে পাওয়া যায়, দশকর্মার দোকানে পাবেন, অগুরু বলা হয়। ওই অগুরু একটু নিয়ে আসতে হবে আপনাদেরকে। একটু দূর্বা ওর ওপরে দেবেন, আর একটু অগুরু ভালো করে ছিটিয়ে দেবেন ওপরে। খুব সুন্দর সুবাস অগুরুর, ওই অগুরু একটু দিয়ে দিতে হবে। এইভাবে ওইটাকে রেখে আপনারা পুজো অর্চনা করবেন, খুব সুন্দর করে পুজো অর্চনা করবেন। পুজো অর্চনা করার পর পরের দিন আপনারা ওইখান থেকে নেবেন, ওইখান থেকে ওই সমস্ত জিনিস একটা পুঁটলি তৈরি করবেন, লাল শালু কাপড়ে অথবা হলুদ শালু কাপড়ে, অথবা যদি কোনো সিনথেটিক লাল কোনো কাপড় থাকে সেটা হলেও চলবে। পরিষ্কার পরিচ্ছন্ন একটু লাল অথবা হলুদ কাপড়ে আপনারা ওটাকে একটা পুঁটুলি তৈরি করবেন। পুঁটুলি তৈরি করে আপনারা যদি ব্যবসা বাণিজ্য করেন, যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা তাদের ব্যবসার জায়গায় নিয়ে গিয়ে যেখানে মানে টাকা পয়সার লেনদেন হয়, যেখান থেকে আপনারা টাকা রাখছেন, টাকা দিচ্ছেন, সেই বক্সে আপনাদেরকে ওই জিনিসটা রেখে দিতে হবে। আর যারা এমনি গৃহে আছেন, চাকরি বাকরি করছেন, তারা চাকরিস্থলে নিয়ে যাওয়ার দরকার নেই। তারা তাদের বাড়িতে যেখানে আলমারি আছে, আলমারিতে টাকা পয়সা রাখার জায়গা আছে, সেইখানে ওই পুঁটুলিটা রেখে দেবেন। এটা করবেন যারা ভাড়া বাড়িতে আছেন, যারা ফ্ল্যাটে আছেন, যারা নিজের বাড়িতে আছেন, প্রত্যেককেই করতে পারবেন এই কাজটা। এই কাজটা আপনারা মানে প্রতি পূর্ণিমায় করতে পারেন, অথবা শুক্লপক্ষের বৃহস্পতিবার করতে পারেন,
প্রতিটা শুক্লপক্ষের বৃহস্পতিবার করতে পারেন, আপনারা পাল্টাতেও পারেন, অথবা যদি ভালো থাকে জিনিসগুলো আপনারা ওইভাবে রেখে দিন, আবার 6 মাস কেটে যাক, 6 মাস পরে যদি ভালো পূর্ণিমা আসে সেরকম তিথিতে আপনারা এই কাজটা আবার করুন। দেখবেন এই যে জিনিসটা করে রাখলেন, আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে, নারায়ণকে স্মরণ করে পুজো করলেন, পুজো করার পর এই যে জিনিসটা, এটা মা লক্ষ্মীর একটা আশীর্বাদ। এই আশীর্বাদী জিনিসটা আপনারা, যেহেতু মা লক্ষ্মীকে উদ্দেশ্য করে করছেন, এই ক্ষেত্রে আমি ওই জন্য তুলসী পাতাটা দিতে বারণ করছি। তুলসী পাতাটা ওর মধ্যে দেবেন না, কিন্তু দূর্বাটা অবশ্যই দেবেন। মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন আপনারা, আপনাদের গৃহে মঙ্গল আসবে, আপনাদের গৃহে সুখ আসবে, স্বাচ্ছন্দ্য আসবে। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা তো খুবই লাভবান হবেন। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন, খুব ভালো ফল পাবেন। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে করে জানান। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।